মুসলিম হওয়ার পরেও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার কিয়ামতের দিন চার কারণে জাহান্নামে যাইতে হবে। আরে আকিল না হোগা, अरे आकिल न होगा तुझे दुनिया से जाना है, अरे आकिल न होगा तुझे दुनिया से जाना है, तुझे एक दिन को अपने रास्ते दिखाना है। अरे आकिल न होगा तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुंह को अपने रास्ते दिखाना है। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाह पाक रब्बुल आलामीনের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যে হাতের নিয়ামত দিয়েছে এই হাতের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তোমাকে চক্ষু দিয়েছে, এই চক্ষুর হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ তাআলার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব না দেওয়া পর্যন্ত বনি আদম কাল কিয়ামতের দিন এক পা আগানোর যোগ্যতা রাখে না। আল্লাহ পাকের সামনে আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। এজন্য যেহেতু আপনাকে আমাকে দাঁড়াইতেই হবে, অবশ্যই দাঁড়াইতে হবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআনকে অস্বীকার করে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হাদিস মানে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে ব্যক্তিটা মৃত্যুকে অস্বীকার করে, যে ব্যক্তিটা বলে যে না মৃত্যু বলতে কোনো জিনিস নাই, এমন কোন ব্যক্তি, এমন কোন মানুষ পৃথিবীতে নাই। তো মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। কিন্তু মুহতারাম হাজিরিন, মৃত্যুর পরে শুধু আমরা মৃত্যুবরণ করলাম আর এখান থেকেই কিন্তু শেষ নয়। মৃত্যুর পরে আবার আমাদেরকে জীবিত করা হবে, আর ওই জীবিত হওয়ার পরে আমাদের আর কোনো মৌত হবে না। তখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমাদেরকে হিসাব দিতে হবে। আমার হায়াতের প্রত্যেকটা সেকেন্ড আমরা কোথায় ব্যয় করেছি, আমার হায়াতের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে না দেওয়া পর্যন্ত কারো বলু আজব এক পা গাইতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা কি করতেছি, আমরা কি করতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন, এই কাজ আমাদেরকে আগে করতে হবে, তারপরে আমাদের দুনিয়ার হাজত পুরা করতে হবে। আগে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ, এই আদেশ নিষেধ মানতে হবে। তো বলছি যে মুসলিম হওয়ার পরেও, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার কিয়ামতের দিন চার কারণে জাহান্নামে যাইতে হবে। এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে যে ব্যক্তি পৃথিবীতে মুসল্লিদের অন্তর্ভুক্ত থাকবে না তারা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এখানে অনেক মানুষ আছি যারা নামাজ পড়ি না, অথচ এখানে আইসা বসছি। এই মসজিদ গুলা আপনাদের নামাজি হওয়ার জন্য, এই মসজিদ গুলো আপনাদেরকে ইমানদার বানানোর জন্য আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে এখানে তওবা করে যাবেন, আজকে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমরা কি করবো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবো।